বিদায় আমাদের নারীরা বিধবা হয়েও এখনো কিছু করে পাচ্ছে না, যেহেতু অনেক কাজের থেকে পিছিয়ে ছিল, অনেক কাজে নিয়োজিত ছিল। আমি এটাই বলবো যাতে আমাদের সমাজের মানুষ এবং মেয়েরা, বিশেষ করে মেয়েরা যাতে সব কাজে নিজেকে নিয়োজিত রাখে, সব কাজ শিখে। যদি তারা মানে অনেক কাজ শিখে তাহলে এই আর্থিক সংযোগ থেকে মানে ইয়ে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আমি এটাই বলবো যদি আমি কাউন্সিলর হয়ে মানে বিজয়ী লাভ করি তাহলে তাদের জন্য আমি কিছু করার চেষ্টা করব সরকার থেকে, যাতে তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো প্রত্যেকটা আমাদের ওয়ার্ডে, আমাদের গ্রামে প্রত্যেক মানুষই আছে, মহিলারা আছে অসহায়, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি। আসলে যদিও সময়টা খুবই সীমিত দেয়া হয়েছে, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 21শে জুন, হ্যাঁ আজকে 2 তারিখ আমরা পার করলাম, মাত্র 19 দিনের মতো সময় আছে। একদিন নির্বাচনে যাবে, 18 দিন সময় পাচ্ছেন আপনারা। এর আগে আরও 2 দিন আগে প্রচারণা বন্ধ করতে হবে। এই সময়ের ভিতরে আসলে সবার কাছে আপনি পৌঁছাতে পারবেন না। অনেক মা বোনেরা আছেন যারা ঘরে আছেন, অনেক ভাই বন্ধুরা আছেন যারা হয়তো আপনার সাথে দেখা হবে না। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আপনার কি বার্তা রয়েছে, কি সংবাদ রয়েছে? আমি সবার কাছে এটাই অনুরোধ করব যে আমি যাদের কাছে পৌঁছাতে পারিনি বা যাদের কাছে আমি আমার অনেক লিফলেটও পৌঁছেনি, দয়া করে সেটা মাইন্ডে না নিয়ে যাতে আমাকে তারা সহযোগিতা করেন এবং আমাকে যদি ভালোবাসেন বা আমাকে যদি সেই সুযোগ দেন 3টা ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করার জন্য, তাহলে আমি বলবো তাদের কাছে এটাই অনুরোধ করব হাত জোর করে, সেটা মানে মাথার মধ্যে না নিয়ে দয়া করে আমাকে তারা যেন আমাকে তারা ভোট দিয়ে, তাদের মূল্যবান ভোট দিয়ে 21 তারিখ আমাকে জয়যুক্ত করেন। আপনার ওয়ার্ডে তো অনেক স্কুল প্রতিষ্ঠান রয়েছে এবং মাদ্রাসা রয়েছে। এই 3টি ওয়ার্ডের মধ্যে এই স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষা খাতকে নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, এই বিষয়গুলো যদি একটু, যারা শিক্ষার সাথে জড়িত আছেন। আমার না, এটা আমাদের সমাজে সবারই বা প্রত্যেকটা ফ্যামিলির এখন বর্তমানে শিক্ষার হার কিভাবে উন্নতি হবে বা শিক্ষিত কিভাবে আমাদের সমাজ হবে, শিক্ষিত কিভাবে আমাদের সমাজের মানুষগুলো হবে, সবারই আছে। আর বিশেষ করে তো এটা আমার থাকবে, যেহেতু আমি একটা 3টা ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসাবে মানে জয়লাভ যদি আমি করি, তাহলেও তো আমি চাইবই সে শিক্ষার হারও যাতে আমাদের মানে 3টা ওয়ার্ডের আরও উন্নতি হয়। আজকে আপনার প্রতীক কি পেয়েছেন এবং এটা নিয়ে আসলে দর্শকদের কাছে কিভাবে পৌঁছে দিবেন? আর দর্শকের কাছে এটাই বলবো আমি খুব হ্যাপি এবং আমি আমি আসলেই আনন্দিত, যেহেতু আমি একটা গ্লাস পেয়েছি পানি খাওয়ার। আর এটা প্রত্যেক ফ্যামিলিতেই আমরা প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু গ্লাস ছাড়া চলতে পারে না, আমরা এভরিডে এবং 20 আওয়ার্স মানে আমরা এই গ্লাসে ইউজ করতে হয়, পানি খেতে হয়। তা আমি এটাই বলবো যেহেতু গরমের দিন পানি খান বেশি করে, শরীরও ভালো রাখেন আর আমার এই গ্লাস দিয়ে, বিশেষ করে গ্লাসটা দিয়েই পানি খাবেন। আর সবার কাছে অনুরোধ করবো যে গ্লাস মার্কা ভোট দিয়ে আমাকে জয়লাভ করবেন। তাসলিমা হেনা, আলী হেনা, আমরা আপনার কাছ থেকে জানবো যে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যে নির্বাচন হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ইভিএমে ভোটটা হচ্ছে। এ বিষয় নিয়ে আপনার মানে প্রতিক্রিয়া কি? আমি প্রথমত আমি সরকারকে ধন্যবাদ জানাবো, যেহেতু আমরা মানে সবাই বলে যে মানে যে চুরির মাধ্যমে নির্বাচিত হয় মানুষ বা মানে জাল ভোট হয়, এটা থেকে অবশ্যই আমাদেরকে, বিশেষ করে যেহেতু আমরা সিটির ভিতরে নতুন ঢুকেছি বা আমি নতুন কাউন্সিলর পদপ্রার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি যে এবিএম সিস্টেম করার জন্য, যাতে অন্তপরকে এটা শুনতে হবে না। মানে ভোট চুরি হওয়ার সম্ভাবনা নাই, এটা আপনি হ্যাঁ। মনে করছেন, মানে সুস্থ ভোট হবে। হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে তো আরো প্রতিদ্বন্দ্বিতা আছেন, তা আপনি নিজেকে আসলে তাদের মধ্যে কিভাবে উপস্থাপন করছেন যে আসলে তাদের চাইতে কতটুকু যোগ্য আপনি, না আপনার চাইতে তারা যোগ্য, এটা আপনার বিবেক থেকে আপনি কি মনে করেন? আমার দিক দিয়ে আমি তো মনে করবই আমি যোগ্য একজন প্রার্থী। আর সেটা আশা করি আমার 3টা ওয়ার্ডই বুঝতে পারবে, কারণ আমি অনেক কিছুর সাথে জড়িত আছি এবং আমি অনেক মেয়ে হলে কি হবে, আমি এটা গর্ব করব যা আমি শিখেছি, আমার মনে হয় না একটা ছেলেও তা শিখেছে। আর আমাদের সমাজে সব কিছুই কিন্তু চলে, সব কিছু নিয়েই আমাদের সমাজ। আর আমি নিজেকে সব কিছুর সাথেই নিজেকে জড়িত করেছি, যাতে একজন কাউন্সিলর হয়ে যাতে আমাকে কেউ না বলতে পারে যে আপনি এটা দিয়ে অ্যাক্টিভ না। এর জন্য আমি বলবো যে আমি সব দিকেই একজন সচেতন প্রার্থী। কতটুকু আশাবাদী আছেন এবারের নির্বাচনে আপনি বিজয় নিয়ে আসতে পারবেন, কতটুকু আশাবাদী আছেন? আমি তো আমার ফুললি মানে 100%, 100-এর উপরে যদি কিছু থাকে সেটাও আমি আশাবাদী। যদি আমাদের 3টা ওয়ার্ড সচেতন হয় তাহলে আমি আশাবাদী যে আমাকেই তারা ভোট দিয়ে জয়লাভ করবে। দর্শক, কথা বলছিলাম 37, 38 এবং 39 নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তাসলিমা আলী হেনা। আমরা তার কাছ থেকে অনেক তথ্য, অনেক বিষয় জানার চেষ্টা করছি। তো সর্বশেষ আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার ওয়ার্ড নিয়ে
আসলে যেই ওয়ার্ডে আপনি আছেন সেই ওয়ার্ডের প্রতি আপনার কী ধরনের চিন্তা ভাবনা রয়েছে, এবং অন্য যে ওয়ার্ডগুলো আছে 3টি ওয়ার্ডে কিন্তু আপনি একজন সংরক্ষিত মহিলা প্রার্থী। 3টি ওয়ার্ডে আপনার কমপক্ষে ভোট আছে প্রায় 35 থেকে 40,000। এটা তো বিশাল একটি এলাকা। তো সেই এলাকার রাস্তাঘাট বা এই এলাকা নিয়ে আপনার যদি আলাদা কোনো বক্তব্য থাকে, আপনার মন থেকে আমাদের প্রশ্ন ছাড়া যেই আশ্বস্ত বা নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, তাহলে আপনারা আমাদের লাইভের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমি আসলে কথা বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। কারণ আমার আগে আরও অনেকেই আমি দেখেছি এটা করব সেটা করব ইত্যাদি মানে বলেছে, কিন্তু তারা কাজ দেখিয়ে দেয়নি বা কাজে তারা মানে সমাজকে মানে ইয়ে করতে পারেনি, খুশি করতে পারেনি। তাই আমি কিছুই বলবো না। আমি যদি মহিলা কাউন্সিলর হয়, আমি কাজেই প্রমাণ দেবো আমি এই 3টা ওয়ার্ডের জন্য কি করতে পারবো। আর আমি যেহেতু 39 নং ওয়ার্ডের, আমি আসলে শুধু 39 নং ওয়ার্ডের উন্নয়ন করব সেটা না, আমি 3টা ওয়ার্ডের যেহেতু মানে জনগণের একজন মহিলা প্রার্থী হব, আমি 3টা ওয়ার্ডকেই একটা মডেল ওয়ার্ড তৈরি করব। আচ্ছা, কি কি সমস্যা আপনার 3টি ওয়ার্ডে রয়েছে আপনার মনে করেন যে আগে যারা আছে তারা সেই কাজগুলো করতে পারেননি? সেটা আমি বলবো না, কম বেশি সবাই করেছে, না করিনি সেটা না। তারপরেও যেগুলা রয়ে গেছে সেটা আমি করার চেষ্টা করব। যেহেতু আমরা সিটির ভিতরে ঢুকেছি, মানে আমরা একটা মডেল, আমরা ওয়ার্ডটা মডেল হবে। তো অতএব আমি চাইবো যে 3টা ওয়ার্ডকে যারা করেছে তাদেরকেও আমি শ্রদ্ধা করি, যতটুকু করেছে সেটার জন্য তাদেরকে আমি কিছু বলবো না, তাদের বিপক্ষেও আমি যাব না। অতএব আমি যদি মহিলা কাউন্সিলর হই, আমি এটাই করব যে আমার 3টা ওয়ার্ডের ভালো কিছু করার চেষ্টা করব, যাতে আমার সুনাম আমার এই 3টা ওয়ার্ড করে। প্রবাসী যারা আছেন, প্রবাস থেকে কিন্তু আপনাদের এলাকার এই 3টি ওয়ার্ডের মধ্যে অনেক প্রবাসীরা রয়েছেন, এবং তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনারও শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তারা চাইলে কিন্তু একে অন্যকে সহযোগিতা করতে পারে, এই নির্বাচনে তারা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করতে পারেন। তো এ বিষয়ে আপনার তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? আসলে আমার সম্পর্কে কে কি বলে আমি জানি না, তবে নিজের ঢোল নিজেই পেটাতে হয়। আমি সমাজে অনেক কিছুর সাথে জড়িত আছি বা অনেক কিছু শিখেছি মেয়ে হয়ে। আমি কখনো মানে নিজেকে মেয়ে ভেবে সমাজে এত কিছু শিখিনি। আমি নিজেকে একজন মানুষ, প্রকৃত একজন মানুষ ভেবেছি বলেই আমি সমাজে অনেক কিছু শিখেছি। আমি একজন বাইকার, আমি একজন ড্রাইভারও মনে করতে পারি, যেহেতু আমার লাইসেন্স প্রাপ্ত। আমি সব ধরনের গাড়ি চালাতে পারি, এবং একজন টেইলার কাটিং মাস্টার, এবং একজন বিউটিশিয়ান, এবং আমি সাংস্কৃতিক এবং মোটামুটি রাজনীতি সব কিছুর সাথেই আমি জড়িত। আর আমি একজন দাবা খেলোয়াড়ও, আমি খেলাধুলা খুব পছন্দ করি। আর আমি এটাই বলবো যে আমার মতো যাতে সবাই মানে সব আমার মহিলা সব জিনিস শিখে, সব জিনিসের প্রতি আগ্রহ হয়। আর বিশেষ করে আমাদের 3টা ওয়ার্ডের পুরুষদেরকে বলবো, এই যে আমাদের অসহায় মেয়ে বলা হয়, সেটা থেকে আপনারা সহযোগিতা করবেন তাদেরকে, যাতে তারাও আপনাদের উৎসাহিতে তারা মানে কাজে নিয়োজিত হয়, নিজেকে আর কি নিয়োজিত করে। বিদায় নিতে চাই আপনার পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে, আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আর প্রবাসী ভাইদেরকে এটাই বলবো, আমি আপনাদের এই 3টা ওয়ার্ডের সন্তান, বোন, মা, যা যেই বলবেন সেটাই, দয়া করে আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে একবার সুযোগ করে দিয়ে দেখেন আমি এই 3টা ওয়ার্ডের কি করতে পারি। এটাই অনুরোধ করবো যে আমাকে সবাই এই 21 তারিখ গ্লাস মার্কায় যাতে ভোট দিয়ে জয়লাভ করেন, এটাই আমি বলবো। সবার কাছে আমার অনুরোধ রইল। দর্শক, শেষ করে নিচ্ছি। খুবই সুন্দর সুন্দর কথা শুনলাম, যার কাছ থেকে অবশ্যই তার কথাগুলো অনেক ভালো লেগেছে। আপনাদের আসলে কথা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনার জনপ্রতিনিধি তেমন হতে হবে যে আপনার অধিকার বঞ্চিত মানুষের অধিকারটা ফিরিয়ে নিয়ে আসতে পারবে, অধিকারটা পৌঁছে দিতে পারবে। সরকার থেকে যে সুবিধা পাচ্ছেন সেটা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে পারবে। তো আসলে শেখ তাসলিমা আলী হেনার কাছ থেকে যে কথাগুলো শুনেছি, আপনারা শুনলেন যে খুবই সুন্দর নিখুঁতভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, আমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা প্রত্যেক প্রার্থীকে এই সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন। আপনারা যাদের সাথে দেখা হবে না, আপনারা এখান থেকে কথাবার্তা শুনে বুঝে শুনে আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যার দ্বারা অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাবেন। আমরা আজকে কথা বলছিলাম 37, 38 এবং 39 নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শেখ তাসলিমা আলী হেনার সাথে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আজকে যে লাইভগুলো উপস্থাপন করেছি, এখানে সিলেটের গতি, সিলেটের ম্যাগাজিন এবং 7 সুনামগঞ্জ 3টি পেজে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে একযোগে এই লাইভটি আমরা সম্প্রচার করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।